আমি একটু পরীক্ষা করে দেখলাম, সারা জীবন মানুষের পাশে দাঁড়ালাম, যে বিপদে আমার পাশে কে দাঁড়ায়। শেষ পর্যন্ত নিজের ঘরের বউ পর্যন্ত আমাকে রেখে চলে গেল। তাহলে কার জন্য আমি এত কাল কষ্ট করে বিদেশ থাকলাম, আমার জমানো টাকা তাদের ইচ্ছে পূরণ করলাম। যাই হোক, মানুষ তো চিনতে পারলাম যে আমি সারা জীবন হাতে এ হাতে তাদেরকে দিয়েই যেতাম। কালকে বিয়ে খাতেও যাব, খালি পরীক্ষা করে দেখলাম কতটা আমার নিজের বউ ভালোবাসে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হলো। আপনারা সবাই জানেন আমি 15 বছর ধরে বিদেশে আছি, আর এবার 4বার দেশে আসলাম। প্রতিবারই দেশে আসলে আপনারা সবাই আমার কাছে আসেন, সুখ দুঃখের গল্প শুনি, আপনাদের যার যে সমস্যা আপনারা আমার কাছে বলেন। আমার তরফ থেকে যতদূর সম্ভব আমি ততদূর আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আমার বড় বোন আছে, ছোট বোন, মামা, চাচা, তারপরে বড় বোনের জামাই, তা ফুফো, সবাই আছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে এসেছেন। তো আপনারা জানেন প্রতিবার আপনাদের যার যে সমস্যা হয় আমি সবারই দেখার চেষ্টা করি, কম বেশি যতদূর পারি। তো এবার আপনারা বলুন, আমি চেষ্টা করব আপনাদের সমাধান করার। এসেছেন, আমি খুশি হয়েছি। প্রতিবারই আসেন, এবারও খুশি হয়েছি। যে আজকে আমার আসার কথা ছিল অনেক সকালে। বাবা আসছে। বাবা এসে হ্যাঁ, আসতে বল, আসতে বল। আসসালামু আলাইকুম। এই তো ভালো আছি। ভালো আছে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো জি আছি। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বাবা বসেন। না, আমি এই যে কথা বলতেছে, তুমি কথা বলো, আমি একটু বিয়েনের সাথে একটু দেখা করি। হ্যাঁ, কথা তো বলবো। আর জানো তো কালকে আমার মেয়ের বিয়ে, সব বাবা। মিলিয়ে একটা টেনশনে আছি আর কি। আমি একটু বিয়েনের সাথে কথা কই। ঠিক আছে। চলো। তাহলে এবার চাচা বলুন আপনার এবার কি সমস্যা। বাতিজা, তুমি তো জানো তোমার চাষি অনেক দিক থেকে অসুস্থ। এখন তোমার চাষিরে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করাইতে হবে। এখন 3 লাখ টাকা লাগবে, তাই আমি 1.5 লাখ টাকার মতো ম্যানেজ করছি। আর তুমি যদি 1.5 লাখ টাকা দাও, তাই তোমার চাষিরে ইন্ডিয়া নিয়ে আমি চিকিৎসা করাইতে পারি। চাচা বুঝতে পারছি, আপনি চাষিরে বাইরে নিয়ে যাবেন, আপনার 1.5 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে, আপনার বিষয়টা দেখতেছি। দুলো ভাই বলুন আপনার কি সমস্যা। দেখো, আমি তো একটা ফ্ল্যাট বায়না করেছি, ওখানে অনেক টাকা লাগে। তো আমি সবকিছু শোধ করেছি, এখন ফ্ল্যাটটা রেজিস্ট্রি করতে হবে, এর জন্য 5 লক্ষ টাকার মতো লাগে। এখন আমি 1,03,000 টাকার মতো গুছাইছি, আর 2 লাখ টাকা হলে আমি ওই ফ্ল্যাটটা নিয়ে তোমার বোনকে নিয়ে আমি ওই ফ্ল্যাটে উঠতে পারি। দুলো ভাই তার মানে বুঝতে পারতেছে আপনার 2 লাখ টাকা হলে আমার বোনকে নিয়ে আপনি ফ্ল্যাটে উঠতে পারবেন। হ্যাঁ, আমি মাত্র 2 লাখ টাকা হইলে উঠতে পারি। আচ্ছা ফুফোজি, বাবা, আপনার কি সমস্যা। তুমি তো ফোনে বলছিলা আমার 2 লাখ টাকা দিবা। আমার ওই বাড়িটার ঝামেলার জন্য, এর জন্যই এখানে আসা।
তাহলে আপনার 2 লাখ টাকা হলে জমিটা সমাধান হবে, বাবা। এই তো? আচ্ছা মামা, আপনার কি সমস্যা? ভাগিনা, আমি একটা জমি নিয়ে বহুত দিন ঝামেলা পোহাইছি, মামলা মোকদ্দমা কইরা অনেকটা গোছায় নিয়ে আসছি। এখন যদি জমিটা খারিজ না করি তাড়াতাড়ি, তাহলে আবার জমিটা হাতছাড়া হয়ে যেতে পারে। এই জন্য খারিজের জন্য আমার কিছু টাকা লাগবে, ধরো 1,3,00,000। এটা যদি তুমি একটু ম্যানেজ করে দিতা, আমার খুব উপকার হইতো। তার মানে আপনি 3 লাখ টাকা দরকার, আমি ভাই। যতটুকু পারি দিলে আপনার সমস্যা সমাধান হবে, জি ভাই। এই তো? হুম। আচ্ছা তানিয়া, জি ভাইয়া, তোর কি সমস্যা বল? আসলে আমার ছেলে বৃত্তি পেয়েছে। এখন ভালো কোনো স্কুলে ভর্তি করাতে গেলে তো অনেক টাকা লাগবে। আর আমার হাজব্যান্ড ও না তোমার 8 লাখ টাকা জোগাড় করেছে, এখন আমাদের 2 লাখ টাকা বাকি। এখন সেই টাকাটা যদি তুমি ম্যানেজ করে দিতে তাহলে খুব ভালো হতো। আমি আমার ছেলেটাকে ভালো একটা স্কুলে ভর্তি করাতাম। তার মানে তোর 8 লাখ টাকা ম্যানেজ হয়েছে আর 2 লক্ষ টাকা দরকার, এই জি তো? ভাইয়া। আচ্ছা ঠিক আছে। বড় আপু, তোর কি সমস্যা রে, বল? আমার আর কি সমস্যা, আমার যা সমস্যা আছে তুই বিদেশে থেকে তো সবই সলভ করে দিস ভাই। তো এইবার একটা ছোটখাটো সমস্যা হয়েছে। ওই যে আমার ছেলে রিফাতরে আমি ভাবলাম বিদেশে পাঠাই। এই বেকারই তো, বাড়িতে থেকে কি করবে? তুই যেহেতু বিদেশে থাকিস আর তুই তো সৌদি কান্ট্রিতে থাকিস, ওখানে টাকা পয়সা তো কমই। আমি ভাবলাম যে তোর ভাগ্নেটারে ইউরোপ কান্ট্রিতে পাঠা, আমি ওরে একটু ইটালিতে পাঠাতে চাচ্ছি। তাই ভাবলাম তুই যেহেতু বিদেশে আসিস, তোর কিছু হেল্প নিয়ে ওর ইটালিতে পাঠিয়ে দিই। তা ওই বাইরে যখন কথা বলছিলাম একজনের সাথে, অনেক টাকা লাগবে, 12-13 লাখ টাকার কথা বলছে। তোর দুলাভাই 5-6 লাখ টাকা গুছাইছে, আর কিছু টাকা বাকি পড়ছে। এই জন্যই আসছি যে যাই, তোরে বললে তো সমাধান করেই দিবি, তাই আসে আমার। বুঝতে পারছি, তার মানে তোর ছেলেকে তুই বাইরে পাঠাবি, 5 লক্ষ টাকা লাগবে তোর, এই তো? হ্যাঁ এইটাই। আচ্ছা বুঝতে পেরেছি। সবারই কথা তো শুনলাম, যে আপনারা যখন যখন আসেন আমি আপনাদের পাশে দাঁড়াই। আমারও এবার আপনাদের কিছু সমস্যা কথা শোনেন তাহলে আপনারা। আমি বাইরে ভালোই ছিলাম, অনেক টাকাও ইনকাম করেছে, আপনারা সবাই দেখেছেন। আমি মাঝখানে 30 লাখ টাকার একটা মামলা খাই, কিছু আমি জেলও খাটি, এবং আমার 15 দিনের মধ্যে সেখানে 30 লাখ টাকা পাঠাতে হবে, না হলে আবার আমার জেল খাটতে হবে। আপনাদের তো অনেক টাইমে আমি যে কোনো সমস্যা যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করছি। এবার আপনারা যারা সমর্থন আছে যতটুকু পারেন আমাকে বিপদ থেকে আপনারা উদ্ধার করেন। তারপরে উদ্ধার হয়ে গেলে আপনাদের সমস্যা আবার আমি দেখব। আমারও কিছু জমি জমা আছে, সেসব বিক্রি করে আমি যতটুকু পারি ব্যবস্থা করব। বাদ বাকিটা আপনারা একটু সহযোগিতা করেন। আপনারা এসেছেন, 3-4 দিন থাকেন, খান। আমার আম্মা ভালো পিঠে বানায়, আপনারা খাবেন এবং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন, এটা আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে। আমি তো 48 ঘন্টা জার্নি করে এসেছি, আমার খুব ঘুম পাইতেছে। আপনারা সবাই অনেক দূর থেকে এসেছেন, বিশ্রাম নেন, থাকেন আজকে। আর আম্মা ভালো পিঠে বানায়, আপনাদেরকে বলেছি খাওয়া দাওয়া করেন। আমি কাল সকালে আপনাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? আপনারা সবাই বিশ্রাম নেন। সবাইকে আসসালামু আলাইকুম। তানিয়া, এখানে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ আপু, তুমি ঠিকই বলেছো, আমরা তো আশা করে এসেছিলাম, তাই না? বিলাই, বলেন। কি থাকবেন না চলে যাবেন? কোনো না, কাজ তো হইলো না। থাকি আর কি লাভ, আমাদের তো অনেক কাজ কাম আছে, যে কাজের লেগে আইলাম সেই কাজ তো আর হইলো না। আর আমরা কি পিঠে খাইতে আইছি? চলেন জায়গা। যাওয়াই উচিত। হ্যাঁ, আমার অনেক কাজ কাম আছে, চলেন জায়গা। না, কথা বিয়ের কথা তো ঠিকই। আসলে সবচেয়ে একটা বড় ব্যাপার হলো কি, এই যে আপনার ছেলের সাথে আমার বড় মেয়ের বিবাহ দিছি, তাই না? আল্লাহ দিলে মাশাল্লাহ সুখী আছে। তো এখন ওর যার সাথে বিয়ে দিয়েছিস ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু একটু ছেলেটা একটু শর্ট, এটাই একটা ব্যাপার। তো এখন যেহেতু
মেয়েটারে পছন্দ করছে, এটা তো আমরা তার কিছু বলতে পারি না। এই তো এখন তো ব্যাপারটা হলো আমি তো থাকবো না, মারে বলছি কালকে তো আমার কাম কাজ আছে। এখন জামাই বাবাজির কথাবার্তা শেষ হলো কি না? হ্যাঁ বসেন, শেষ হয়ে যাবে। আচ্ছা এই যে আসছে জামাই বাবাজি। হ্যাঁ, কি আব্বার সাথে খালি গল্পই করবে নাকি খাইতে দেবে? আব্বা না আমি খাইছি তো, খাইছি। এই যে পিঠা পাটি করতেছে। তা আজকে থাকেন আব্বা? না বাবা, ঘটনা হলো যেহেতু কালকে বিয়ে, আমি অনেক ডেকোরেটারের টাকা পয়সা দিয়ে আসি, কি কি জিনিস পাঠাইলো না পাঠাইলো এখন আমি কোনো তদারকি করতে পারিনি। যেসব লোকজন বলছি তারা সব আলছে, বলি একটা করে আর একটা হজবরলা হয়ে যাবে। তো এখন আমি এখনই চলে যাব, শুধু তোমার সাথে একটু কথা বলার জন্য আসলাম। তাহলে কালকে বাবা তুমি সকাল সকাল বিয়ানে নিয়ে রিয়া সহ তোমরা একটু সকাল সকাল আসিও, ঠিক আছে? ঠিক আছে বাবা। তো আমি আর দেরি করি না, বাবা তুমি জার্নি করে আসো, তোমার রেস্ট নেওয়া দরকার। তো বিয়ান আমি উঠলাম, দোয়া করি। আচ্ছা, থাকবেন না যখন হ্যাঁ। কি করেন। এই আর কি। ঠিক আছে বাবা। হ্যাঁ বাবা চলো। আসো। বাবা কি গেছে? হ্যাঁ বাবা গেছে। শোনো, ছোটর বিয়ে তুমি তো শুনছই তো, ওই যে ছোটর আর কি হবু বর যেটা, ওটাই আবার দাবি করছে কি তোমার কাছে জানো, R15। ওটা কিন্তু তোমার দিতেই হবে, R15 দিবা। আর আমি কি দিতে পারি? আমি কি, আচ্ছা আমারটা পরে দিই, আগে তুমি R15 এর ব্যবস্থাটা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হুম। তোমার সাথে এই বিষয়ে আগামীকাল কথা বলবো। আজকে অনেক দূর থেকে এসেছে, একটু ঘুম পাইতে এসে একটু বিশ্রাম নিই। আচ্ছা ঘুমো। ঠিক আছে? আমি রান্না করি তোমার জন্য। ঠিক আছে। রিয়া, 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 রিয়া গেল। মা, মা, ও মা। রিয়াও কথা বলে না, মাও কথা বলে না, গেল কই? মা, তুমি এখানে বসা, রিয়া কই? না মানে বাবা, হুম। তোর বোনেরও আমারে যা বললো, তোর বউ আমাকে তাই বললো। বলে তোর বউ তোর শ্বশুরকে ফোন দিয়ে চলে গেছে। রিয়া শ্বশুরকে ফোন দিয়ে তার বাপের বাড়ি চলে গেছে? হ্যাঁ বাবা। বুঝলাম না, সে কেন চলে যাবে? আর তাছাড়া কালকে যারা রাত্রে আসছিল হুম। তারা কেউই নেই, সবাই চলে গেছে। আমার পিঠার আশা আর করে নাই তোর এই মুখের কথা শুই না। মা, দুনিয়াতে মানুষ পাইলাম না মা, কাদের জন্য আজকে সারা জীবন আমি রোদে পুড়ে খাইয়ে না খেয়ে কারো বিপদের কথা শুনলে আমি যেখান থেকে পারি আমি তাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আজকে সবাই চলে গেল, একমাত্র তুমি আছো আমার পাশে, তুমি যাওনি। বাবারে আমি কই যাবো, তুই তো আমার সন্তান, আমি তোরে পেটে ধরছি। তোর দুর্দিনে সুদিনে সব সময় তো আমি তোর পাশে থাকবো। আমি তো কোনো দিকে যাইতে পারি না রে বাবা, আমি যে মায়ার জালে বন্দি। একটা কথা কি জানো মা, তুমি আমার কিন্তু চাকরিও যায়নি, আমি জেলও খাটিনি। তার মানে কি? তার মানে মা, আমি একটু পরীক্ষা করে দেখলাম, সারা জীবন মানুষের পাশে দাঁড়ালাম, যে
বিপদে আমার পাশে কে দাঁড়ায়? শেষ পর্যন্ত নিজের ঘরের বউ পর্যন্ত আমাকে রেখে চলে গেল। তাহলে কার জন্য আমি এত কাল কষ্ট করে বিদেশ থাকলাম, আমার জমানো টাকা তাদের ইচ্ছে পূরণ করলাম। যাই হোক, মানুষ তো চিনতে পারলাম যে আমি সারা জীবন হাতে এ হারে তাদেরকে দিয়েই যেতাম। তো কালকে বিয়ে খাতেও যাব, খালি পরীক্ষা করে দেখলাম কতটা আমার নিজের বউ ভালোবাসে। তো যাই হোক মা, তুমি চিন্তা করো না, আমি যতদিন বেঁচে আছি তোমাকে আমি কোনো ছেড়ে যাবো না মা। রক্তের বাঁধন কোনোদিন পর হয় না, ওরা আজ আছে কাল নেই।